হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সকলে তোমরা খুব ভালো আছো। দুর্গাপূজা কেমন কাটলো সকলে বলো। আর দুর্গাপুজো শেষ, এখন কালী পুজোর পালা। আজকে ফ্রাইডে আর সোমবারে কালী পুজো, তো মাত্র দুদিন বাকি কালী পুজোর। আর উইন্টারও চলে এসেছে। দুপুরে প্রচণ্ড রোদ থাকে। এখন বাজছে 12টা, অনেক রোদ, প্রচণ্ড রোদ, বাইরে যাওয়া যায় না। আমার মতো মানুষ যেতে পারে না, কারণ আমি রোদ্রে বের হলেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো আমি বেরোতে পারি না রোদ্রে, এই রোদ্রে বেরোতে পারি না। সো আই প্রেফার ইভিনিং টাইম প্রেফার করি, আর রাত্রেবেলা। আর এখন রাত হলে আবার ঠান্ডা। আর এই উইন্টার আমার বেস্ট লাগে। উইন্টার সিজন মানেই বেস্ট লাগে, সামার একদম ভালো লাগে না। আমার তো খুব মজা হচ্ছে, বিকজ দিওয়ালি চলে আসলো, তাই না মাম্মা? এই যে আমার সাথে দেখো কে আছে, কে আছে, সরি কে আছে না, কে আছে। অ্যান্ড্রেলিনা আমার মেয়ে, আর আমার সোনা মা জোড়া। হ্যালো বলো, হ্যালো। ওদেরও রেডি করতে হবে দিওয়ালির জন্য, অনেক সাজুগুজু করবে আমার সোনা দুটো মেয়ে। তুমি যাবা মাম্মা চলে বাবা? যাবো মাম্মা বাড়ি যাবে। আমার মনে হচ্ছে এইবার প্রথম দিদি ভাই হচ্ছে দিওয়ালিতে থাকবে না বাড়িতে, দিওয়ালির পরেও আসবে, তাই না মা? হ্যাঁ, তাই তো মিস করবো দি ভাইকে। শোনা, এখন আমার কাজ আছে, কাজটাই আমার গপু সোনাদের এখন স্নান করানোর পালা। ওরা স্নান করবে, তাও আজকে ওদের স্নানটা দেখানোর মতো হবে, বিকজ ওরা আজকে স্নান করবে আর এনজয়ও করবে, তার জন্য স্টে টিউনড। আচ্ছা, এটা আমার দিওয়ালির সেট আপ। ব্যাকগ্রাউন্ডে মার শাড়ি নিয়েছি, আর এসব দিয়া ফুল সব আছে। বাইরে যা রোদ, পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমার বাড়ির থেকে পাহাড়টা এত সুন্দর দেখা যায়, আমাদের বাড়ির থেকে দারুণ লাগে দেখতে, ভিউটা জাস্ট অ্যামেজিং। কি রোদ বাবা, এই রোদে যাওয়া যাবে না বাইরে। এই যে আমার গপু সোনারা বসে আছে, এখন স্নান করবে, তাই না বাবা? মামাম, এই যে মামাম বলে ডাকে আমাকে। গপুর আজকে সুইমিং পুলে স্নান করবে, ওদের আজকে খুব মজা, আজকে ওদের পার্টি টাইম। এই যে আমার 3 গপু সোনা একদম রেডি, এখন ওরা স্নান করবে আর খেলবে, তাই না বাবা? পক পক নিয়ে আসবো সোনা? নিয়ে আতো লাগবে ওর পক পক। জল আছে, স্নান করছে এখন। ইতু বুদু বুদু শোনা বাবা আমার, তাই না বাবা? আচ্ছা বুদু, ওলে বাবা, পিপ্পা লাগছে, পিপ্পা নাও, তোমরা একটু সুইমিং করো এখানে, বুঝছো? ও বড়, দেখো বড় প্রচন্ড খুশি। এই যে আমার বড়, বসো, স্নান করো, খেলতে থাকো এখানে। মেজো তো দারুণ খুশি একদম, মানে মেজোর সোয়াগই আলাদা। আর ছোট তো চুপচাপ শান্ত আমার। বলে বাবালে, তো কি হলো? বলে বাবালে বলে গেছে আমার বাবুটা। আমার গপু সোনা রেডি হয়ে বসে পড়ছে, খাচ্ছে এখন। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে আমি শুয়ে পড়ছিলাম, 4টা বেজে গেছে, এখন চা খাবো,
চা খেয়ে কিছু কাজ আছে, তারপর আবার দাদা আজকে পড়াবে। একটু রোদটা কম হয়েছে এখন। প্রচন্ড বোরিং লাগে দিদিকে ছাড়া বাড়িতে, তাহলে ভালোই লাগে না। ও বাবা, বলে বাবালে ঠাম্মি ঠাম্মি কালকেই বলতেছিল ঠাম্মিকে দুধ দিবে, পিপিকে দুধ দিবে, বড় পিপিকে দুধ দিবে, বড় পিপাকে। এই যে প্রদীপগুলো ভেজানো হয়েছিল এখন শুকিয়ে গেছে, এখন এটাতে রং করার পালা। এই কালারটা না আমার কেন জানি মনে হচ্ছে সেমই হচ্ছে প্রদীপের কালারের, মাটির কালার। এটা রেড, বাট এটা আমার কোনো অ্যাঙ্গেলে রেড মনে হচ্ছে না, মানে এই কালারটা রেড কালারটা আসছে না, এই রেড কালারটা। ইভেন নিউজ পেপারে দেখতে পারো এটা একটা লাল কালার, এই রেডটা ঠিক ওই রেড না। এখন ডিনার করার পালা। মা আমাকে ডিনার করতে ডাকছে, ডিনার করে আসি, আবার 1 ঘন্টা পর আবার পড়া আছে আমার। আমার দোকান থেকে এসে খাচ্ছে এখন। এই যে মা আমার, আমিও খাবো। এই যে মামি আসছে, গুডলু আসছে। হ্যাঁ, আরে কাউকে না ব্লগ করতেছি। এই যে সুইট কর্ন করবো এখন। কত মিনিট দিব? 3 মিনিট দিয়ে দিই, স্টার্ট হয়ে যাবে এখন। চাই রেডি। হ্যাপি দিওয়ালি গাইস। এখন ভাবি যে দিদির বিয়েতেও যদি ব্লগটা করতাম। এই যে বাবা তখনই বলছিল খাওয়ার সময় ফটো তুলতে, ফাইনালি এটাও একটা ইচ্ছে পূর্ণ হলো। আমারও খুব ইচ্ছা ছিল যে দিওয়ালি হবে, সাজাবো, তো ফাইনালি এই ইয়ারে এটা ফুলফিল হলো। ভাবছি কালকে রঙ্গোলি করব ওখান থেকে, একদম কাছে। গুড নাইট এভরিওয়ান, সুইট ড্রিমস, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স। বাই।